বিসসাইয়্যাতি ফালা ইউজসা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জা বিল হাসানাতু ফালাহু আশরু আমসালিহা। যদি আমার কোন বান্দা একটি ভালো কাজ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আশরু আমসালিহা, একটি ভালো কাজের বদলে তাকে 10টি নেকি দিয়ে আমলনামায় দিয়ে দেই। বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান জা বিসসাইয়্যাতি ফালা ইউজসা ইল্লা মিথলাহা। আমার বান্দা যদি একটি খারাপ কাজ করে থাকে, ও শুধু খারাপ কাজ একটি করছে, আমি শুধু তার আমলনামায় একটি গুনাহ লিখে ফেলি। আমরা যদি কোনো ভালো কাজ করে ফেলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামায় একটি নেকির জায়গায় 10টি নেকি লিখবেন। আমরা যদি একটি খারাপ কাজ করে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি গুনাহের জন্য একটি গুনাহ লিখবেন। এবার ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনদেরকে বলে, কিরামান ফেরেশতা আল্লাহকে বলে, ইয়া রাব্বুল আলামিন, দেখেন একটি ভালো কাজ করছে বান্দা, আমি 10টি নেকি লিখছি। আবার একটি খারাপ কাজ করছে বান্দা, তার জন্য কেন একটা গুনাহ লেখা হলো? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, যখন আমার কোন বান্দা একটি ভালো কাজ করতে চাইবে, ভালো কাজ করে নাই কিন্তু ভালো কাজ করতে চাইছে, সাথে আমি বান্দার আমলনামায় একটি সওয়াব লিখে দেই। বলি সুবহানাল্লাহ। ভালো কাজ করতে চাইছেন কিন্তু করেন নাই, ভালো কাজ করার জন্য নিয়ত করছেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যদি কোনো ভালো কাজ করার জন্য নিয়ত করে ফেলি, এখনো কিন্তু কাজটা করি নাই, শুধু নিয়ত করছি, তাই আমাদের আমলনামায় নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। এবং যদি আমরা কোনো খারাপ কাজ করতে নিয়ত করি, খারাপ কাজ কিন্তু করি নাই কিন্তু নিয়ত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাতিবিন ফেরেশতা, তুমি সেই গুনাহটা লিখিও না। সুবহানাল্লাহ। এখন স্পষ্ট ভাষায় বোঝেন, মান জা বিল হাসানাতু ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জা বিসসাইয়্যাতি ফালা ইউজসা ইল্লা মিসলাহা। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যদি কোন আমার বান্দা একটি ভালো কাজ করতে চায়, আমি আমার বান্দার আমলনামায় একটি নেকি লিখে দেই। যদি আমার বান্দা কোনো খারাপ কাজ করতে চায়, আমি আমার বান্দার আমলনামায় কোনো গুনাহ লিখি না। যখন আমার বান্দা ভালো কাজটা করেই ফেলে, আমি সাথে সেই বান্দার আমলনামায় 10টি নেকি লিখে দেই। আর যখন আমার বান্দা কোনো খারাপ কাজ করেই ফেলে, আমার বান্দার আমলনামায় শুধু আমি একটি গুনাহ লিখি। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোনো ভালো কাজ করতে চাইবো, এমনি সওয়াব লেখা শুরু হয়ে যাবে। ভালো কাজ করে ফেলবো, 10টি নেকি লিখবে আল্লাহ পাক রব্বুল আলামিন। এবং কোনো খারাপ কাজ করতে চাইবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আগে গুনাহ লিখবেন না, যখন করেই ফেলবো শুধু একটি গুনাহ লিখবেন। ইসলামটা অনেক সুন্দর না? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে, ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। আমি কোনোদিন আমার কোনো বান্দার প্রতি জুলুম করি না, কোনো বান্দার প্রতি আমি জুলুম করি না, কিন্তু বান্দা নিজেই নিজের নফসের প্রতি জুলুম করে সেই ঈমান আমল সবকিছু হারিয়ে ফেলে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কোনোদিন আমাদেরকে কোনো বিষয়ে জুলুম করেন না। এই জন্য আমরা সকলেই ভালো কাজ করতে পারি বা না পারি, আমরা সবসময় নিয়ত করবো তো ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আমরা যে ইনশাআল্লাহ বললাম ভালো কাজ করার জন্য, এমনি আমাদের নেকি লেখা হয়েছে। বলি সুবহানাল্লাহ। বলতে চাইছিলাম কি, যে কিরামান কাতিবিন, এই ফেরেশতা দুটোর কাজ শুধু ভালো এবং মন্দ লেখা। আপনি যদি কোনো ভালো কাজ করতে চান, কিরামান ফেরেশতা একটি সওয়াব লিখবে। আপনি যখন ভালো কাজ করে ফেলবেন, কিরামান ফেরেশতা 10টি সওয়াব লিখবে। আপনি যখন কোনো খারাপ কাজ করতে চাইবেন, কাতিবিন ফেরেশতা কোনো গুনার কাজ লিখবে না। আপনি যখন খারাপ কাজটা করে ফেলবেন, তখন কাতিবিন ফেরেশতা শুধু একটি গুনাহ লিখবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 10 নম্বর আয়াত 11 নম্বর লাইনের মধ্যে বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও আমার উম্মতেরা, ও আমার বান্দারা শোনো, ইকরা পড়ো, কিতাবাক কিতাব। আল্লাহ বলতেছে, ইকরা কিতাবাক, তোমরা তোমার কিতাব পড়ো। কিয়ামতের দিন আপনাকে আমাকে সকলকে আল্লাহ বলবে, ইকরা কিতাবাক। ইকরা মানে পড়ো, কিতাবাক মানে হচ্ছে কিতাব মানে বই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাদেরকে আমাকে সকলকে বলবে, ইকরা কিতাবাক, পড়ো বই, পড়ো কিতাব। এখন আপনারা সেই দিন বলবো কি পড়বো, কোন বই পড়বো?
আল্লাহ বলবে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি সেই বইটা পড়বা দুনিয়ার জমিনের মধ্যে যেই দিন তুমি এসেছো, তোমার কানে আজান দেওয়া হয়েছে, সেই সময় থেকে শুরু করে ওই যে জানাজার নামাজ পর্যন্ত তুমি যা কিছু করেছো ভালো মন্দ সব কিছু কিরামান কাতিবিন একটি লেখে লেখে একটি কিতাব বানিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে আপনি কতগুলো ভালো কাজ করেছেন, কতগুলো খারাপ কাজ করেছেন, সবগুলো লিখে লিখে একটি করে কিতাব বানানো হয়েছে, বই বানানো হয়েছে। কিয়ামতের দিন আপনাকে আমাকে আল্লাহ বলবে করো কিতাবা, করো তোমার কিতাব। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার এই কিতাব পড়ার জন্য নিজেই যথেষ্ট। আপনারা যারা দুনিয়ার জমিনের মধ্যে বই পড়তে পারেন না, সেই দিন কিন্তু আপনারা পড়তে পারবেন যে আপনারা কি করছেন, আমরা কি করছি, সব কিছুই কিন্তু আমরা সেই কিতাবের মধ্যে পড়তে পারবো। আল্লাহ বলছে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ বলছে সেদিন এই কিতাব পড়ার জন্য নিজেই জন্য যথেষ্ট, অন্য কারো হেল্প নেওয়া লাগবে না, আমরা সবাই কিতাবটা পড়তে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো বান্দা কিতাবের মধ্যে আমল বেশি হয়ে থাকে, নেকের পাল্লা ভারী হয়ে যায়, সেই বান্দার আমল নামা আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতের মধ্যে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলবে ফারিকুম ফিল জান্নাহ, যাও তুমি জান্নাতের দিকে চলে যাও। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি কোনো বান্দার গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার এই বাম হাতটা বুকের পাঁজরের ভিতর দিয়ে ঢুকিয়ে পিছনে বাহির করে ওই বাম হাতের যে নাপাক আমল নামা রয়েছে তার পিছনে কিতাবটি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তাহলে আমাদের যদি আমল নামা ভালো হয় আমাদের কিতাবটা দেবে সামনে, আর আমাদের যদি আমল নামা খারাপ হয়ে যায় আমাদের বুকের পাঁজরের ভিতর দিয়ে হাতটা ঢুকিয়ে ওই কিতাবটি দেওয়া হবে আমাদের পিছনে, এবং বলা হবে ওয়াফারিকুম ফিস সাইর, যাও তুমি জাহান্নামের দিকে চলে যাও। তারপরও কিছু বান্দা সেদিন অস্বীকার করে ফেলবে, এই কিতাব লিখছে, এই কিতাবের তো কোনো ডকুমেন্টস নাই। অনেক বান্দা আছে যারা বিশ্বাস করে না, আর কোরআনের মধ্যে আসছে হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, ইসলামকে বিশ্বাস করে, ধর্মকে বিশ্বাস করে, তারাই হচ্ছে ঈমানদার। আর যাদের মধ্যে বিশ্বাস নাই তারা ঈমানদার না। এবং সেই দিন যখন মানুষ অস্বীকার করে ফেলবে যে না এই কিতাবটা আমার না, কিরামান কাতিবিন ফেরেশতা এমনি লিখছে আমি বিশ্বাস করি না, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন এই বান্দাগুলো যতগুলো ভালো কাজ করেছে, যতগুলো খারাপ কাজ করেছে, সব ভালো কাজ খারাপ কাজ তোমরা তাদেরকে ভিডিওর মধ্যে দিয়ে দেখাও। সুবহানাল্লাহ। প্রথমে আপনাদেরকে লিখিত দেখানো হবে, আমাদেরকে লিখিত দেখানো হবে, যখন আমরা অস্বীকার করে ফেলবো তখন আমাদেরকে ভিডিও দেখানো হবে। শুধু তাই নয়, জাররাতিন, আপনি যদি এক জাররা পরিমাণ ভালো কাজ করে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন তাও দেখাবে। ওমাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আমরা যদি এক জাররা পরিমাণ খারাপ কাজ করে থাকি তাও আপনাদেরকে আমাকে দেখাবে। এইবারও যখন মানুষেরা অস্বীকার করে ফেলবে, বলবে না আমরা এই ভিডিও বিশ্বাস করি না, এই লেখাকে বিশ্বাস করি না, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে ও ফেরেশতা যাও যাও এই বান্দার মুখটা সেলাই করে দাও, এই বান্দা লিখিত বিশ্বাস করে না, এই বান্দা ভিডিও বিশ্বাস করে না, এই বান্দার মুখের মধ্যে মোহর মেরে দাও। বলবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, এটা সূরা ইয়াসিনের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন আমরা যারা লেখাকে বিশ্বাস করব না, ভিডিওকে বিশ্বাস করব না, সেদিন আমাদের মুখটা বন্ধ করে দেওয়া হবে, মোহর মেরে দেওয়া হবে, সেলাই করে দেওয়া হবে।
এরপর দেখবেন আপনার হাত দিয়ে কত খারাপ কাজ করছেন সব